হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জাগানোর সাথে সাথে স্বপ্নের কথা আলীকে বলে নাই। দুজনে সেহরি তেহরি করার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু গেছেন মসজিদে ফজরের নামাজ পড়ার জন্য। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরের কোনায় নামাজের মুসাল্লা বিছাইয়া ফজরের নামাজ পড়তেছেন। ওইদিকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ শেষে মসজিদের থেকে ঘরে ফিরে এসেছেন। ঘরে ফিরে আসি দেখে ফাতেমার নামাজের মুসাল্লাটা খালি, জায়নামাজটা খালি, জায়নামাজের মধ্যে ফাতেমা নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অবাক হইয়া গেলেন, ব্যাপারটা কি? জীবনেও তো কোনো দিন ফাতেমাকে ইশরাক পড়ার আগে জায়নামাজ ত্যাগ করতে দেখি নাই। আজকে অসুস্থ শরীরে ইশরাক না পড়ি কোথায় গেল? ঘরের মধ্যে তালাশ করে দেখলেন ফাতেমাকে দেখা গেল না। শেষ পর্যন্ত রান্নাঘরে গেলেন তালাশ করার জন্য। যাইয়া দেখে ফাতেমা রান্নাঘরে আছে, তবে অবসর নাই। বড় বড় তিনটা কাজ একসাথে শুরু করছেন। এক নম্বরে চুলার মধ্যে আগুন জ্বালাইছেন, বড় একটা হান্ডির মধ্যে বেশি পরিমাণ কতগুলা পানি গরম দিতেছেন। বড় একটা গামলার মধ্যে শিশু পুত্র হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুজনের ব্যবহারিক কাপড় চোপড়গুলা ভিজাইছেন দোয়ার জন্য। একটা বড় মাটির ডিশের মধ্যে বেশি পরিমাণে কতগুলা আটাকে গুলি খামির বানাইতেছেন রুটি বানানোর জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দেখি তো অবাক, কয় ফাতেমা এই কি পাগলামি? তোমার শরীর অসুস্থ, জ্বরে আক্রান্ত, জীবনেও তো তোমাকে ইশরাক না পড়ি মুসাল্লা ত্যাগ করতে দেখি নাই। আজকে ইশরাকের নামাজটাও পড়লা না, আবার দেখি একসাথে এতগুলা কাজ কেন শুরু করছো? এতগুলা পানি কার জন্য গরম করতেছো? বাচ্চাদের কাপড় এতগুলা একসাথে ভিজাইছো, অসুস্থ শরীরে তুমি এগুলা ধুইলা কেমনে? এতগুলা রুটি কার জন্য বানাইতেছো? আমরা সবাই মিলিয়েও তো 3 দিন খাইলেও শেষ হবে না এই রুটিগুলা, কেন এতগুলা রুটি বানাইতেছ? ফাতেমায় কয়, আলী আপনাকে একটা কথা বলা হয় নাই। কয় কি কথা? আমি গত রাত্রে স্বপ্নে দেখেছি আমার আব্বাজান রহমতুল্লিল আলামিন আমার ঘরে ঢুকে অন্ধকারের মধ্যে চতুর্দিক তাকাইতেছে, কেন জানি কাকে খুঁজতেছে। আমি জিজ্ঞেস করলাম, আব্বা কাকে খুঁজতেছেন? আব্বাজান আমাকে বললেন, মা তোমাকে খুঁজতেছি একটা সংবাদ দেওয়ার জন্য। সংবাদটা হইল, যেহেতু রমজান মাস, আগামী দিন রোজা রাখবা, তো রোজা রাখার জন্য সেহরি করবা তোমার স্বামীর সাথে আলীর দস্তরখানে, কিন্তু আগামী দিন রোজার শেষে ইফতার করবা আব্বাজানের সাথে জান্নাতের দস্তরখানে। স্বপ্ন শোনার সাথে সাথে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এক চিৎকার মারছে। চিৎকার একটা মারি হাউমাউ করে কান্না শুরু করছে, বাচ্চা পোলার মতো। যখন কান্না শুরু করছে, শত হোক স্বামী স্ত্রী, তো স্বামীকে এইভাবে কাঁদতে দেখি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নিজেও আর স্থির থাকতে পারল না। এইবার স্বামীর সাথে নিজেও কান্না শুরু করছে। স্বামী স্ত্রী দুজন কাঁদতেছে। ঠিক এই টাইমে বাহিরে খেলাধুলার মধ্যে ছিল 2 শিশু পুত্র হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। হঠাৎ দুজন সেই ঘরের ভিতরে ঢুকছে। ঢুকি তারা তো আশ্চর্য, ব্যাপারটা কি? একদিকে আম্মা কান্দে, একদিকে আব্বা কান্দে। শিশু মানুষ, তারা তো বুঝে না। একবার আব্বার কাছে যাইয়া জিজ্ঞেস করে, আব্বু কাঁদেন কেন? আর একবার মায়ের কাছে যাইয়া জিজ্ঞেস করে, আম্মু কাঁদেন কেন? আব্বুও কোনো কথা কয় না, আম্মুও কোনো কথা কয় না। শেষ পর্যন্ত বিরক্ত হইয়া ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, বাবারা এই সময় তোমরা দুজন নানাজির কাছে চলে যাও। কার কাছে? এই কথা কয় নানাজির কাছে। নানাজি কোথায়? নানাজি কোথায়? এই ঘটনার 6 মাস আগে রহমতুল্লিল আলামিনের ইন্তেকাল হয়েছে। এই ঘটনার বরাবর 6 মাস আগে রহমতুল্লিল আলামিন দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। এখন রহমতুল্লিল আলামিন রওজায়ে আকদসের ভিতরে, কবরের ভিতর। এইটা তো ফাতেমা জানে। জানার পরেও জিন্দা শিশু পুত্র দুজনের নানার কাছে পাঠায় কেন? আমার ভাইয়েরা, দোস্ত, ফাতেমার জন্য এটা নতুন কিছু না।
এর আগেও ফাতেমা যখন ঘরের কাজে বেশি ব্যস্ত হইয়া যাইতেন, বাচ্চারা উনাকে ডিস্টার্ব করতেন, তো ফাতেমা বিরক্ত হইয়া বাচ্চাদেরকে বলতেন, বাবারা তোমরা নানার কাছে চলে যাও। বাচ্চারা দুজন নানার পাগল, নানার নাম শুনলেই এক দৌড় মারে, দৌড়ি যাইয়া নানাজির কবরের উপরে উঠি বসি যায়। আমার ভাইয়েরা, ভিতর থেকে নানাজি কথা কয়, নাতিরা শুনে আর উত্তর দে। উপর থেকে নাতিরা কথা কয়, ভিতর থেকে নানাজি শুনে আর উত্তর দে। মজার ব্যাপার হইল ওই টাইমে রওজায়ে আকদসের চতুর্পাশে শত শত মানুষ জিয়ারতরত থাকে, কিন্তু কেউ গোড়ার ডিমও কিছু শোনে না। মিয়ানে আশিক ও মাশুক চে রমজিস, কেরামান কাতিবিরা হাম খবর নিস। আজকেও সেই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। ফাতেমায় কয়, বাবারা তোমরা দুজন নানাজির কাছে চলে যাও। নানাজির নাম শোনা মাত্র বাচ্চারা দুজন দিছে দৌড়, দৌড়াইয়া যাইয়া রহমতুল্লিল আলামিনের রওজায়ে আকদসের উপরে উঠি বসে গেছে। ভিতর থেকে নানাজি কয়, আমার নাতিরা এই মুহূর্তে আপনারা এইখানে কেন আসলেন? নাতিরা কয়, নানা জান আম্মু আমাদেরকে আপনার কাছে পাঠাইয়া দিছে। নানা জান কয়, না নাতিরা আমার, তাড়াতাড়ি ঘরে যান, তাড়াতাড়ি ঘরে যান। ঘরে যাইয়া মায়ের চেহারার দিকে তাকাইয়া থাকেন। মনে রাখবেন আগামী দিন থেকে এই মায়ের চেহারা আর দেখার জন্য পাওয়া যাবে না। আজকে ইফতারের আগে আপনাদের আম্মুর ইন্তেকাল হইয়া যাবে। নানাজির মুখে এই খবর শুনি হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুজন এবার চিল্লানি শুরু করছে, কাঁদতে কাঁদতে ঘরে যাইয়া ঢুকছে। মায় কয়, বাবারা এবার তোমরা দুজন কাঁদো কেন? ছেলেরা দুজন কাম্মু, আমাদের থেকে আর গোপন করিয়েন না, নানাজি আমাদেরকে সব বলে দিয়েছে। আজকে ইফতারের আগে আপনার ইন্তেকাল হইয়া যাবে। আগামী দিন থেকে মা ডাকার জন্য দুনিয়াতে আমরা আর তো আপনাকে পাবো না। আমার ভাইয়েরা, দোস্তা বাপ, কথা বলতে বলতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার গায়ের জ্বর বাড়ি গেছে, শরীরের মধ্যে কাঁপ শুরু হয়ে গেছে। অনেক কষ্ট করি ওযু করি যোহরের নামাজটা আদায় করছেন। যোহরের নামাজ আদায় করে নিজে নিজে কিবলামুখী হইয়া শুয়ে গেছেন। বড় ছেলে হাসান রাদিয়াল্লাহু আনহু কয়, বাবা হাসান তুমি যাইয়া তোমার আব্বাকে একটু ডাকিয়ে আনো, তোমার আব্বার সাথে আমার কথা আছে। হযরতে হাসান যাইয়া আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকিয়ে আনছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমার মাথার পাশে বসি জিজ্ঞাসা করে, ফাতেমা এত ইমার্জেন্সি কেন ডাকলা? ফাতেমায় কয়, আলী আপনার সাথে আমার দুইটা কথা আছে, দুইটা কথা। এক নম্বর কথা হলো, যেদিন থেকে আমি স্ত্রী হইয়া আপনার ঘরে আসছি সেই দিন থেকে স্বামী হিসাবে আপনার যে খেদমত করার আমার দরকার ছিল আমি করতে পারি নাই, আপনার যে হক আদায় করার দরকার ছিল আমি করতে পারি নাই। এই জন্য আপনি যদি কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে আমার বিরুদ্ধে নালিশ করেন, অভিযোগ করেন, মামলা করেন, তো আমি সন্তান হওয়ার কারণে আমার আব্বা কোটি কোটি মানুষের সামনে শর্মিন্দা হবে। আমি চাই না এমন সন্তান হইতে যে আমার আব্বা সন্তানের কারণে কোটি কোটি মানুষের সামনে শর্মিন্দা হবে, এটা আমি সইতে পারবো না। এই জন্য আলী আপনার হাতটা ধরছি, আল্লাহর ওয়াস্তে আমি জিন্দা থাকতে আমাকে একটু মাফ করিয়া দেন না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাঁদি কাঁদি স্বামীর কাছে মাপ চায়, আর হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু গপ করে ফাতেমার হাত ধরছে। ফাতেমার হাত ধরিয়া কাঁদে আর কয়, ফাতেমা এইটা তুমি কি কইলা? তুমি তো রহমতুল্লিল আলামিনের কন্যা, তুমি তো দোজাহানের বাদশার আদরের দুলারি। আমি তো কোনোভাবেই তোমার উপযুক্ত ছিলাম না। তোমার আব্বা মায়া করিয়ে না তোমারে আমার হাতে উঠাই দিছে যে সত্য, যেদিন তোমাকে ঘরে উঠে এনেছি সেদিন থেকে আজকে পর্যন্ত এক বেলার খানাও তো তোমারে আমি পেট ভরাইয়া খাওয়াইতে পারি নাই। একটা ভালো কাপড়ের জামাও তো আজকে পর্যন্ত তোমাকে পরিধান করাইতে পারি নাই। একটা ভালো বিছানার মধ্যে আজকে পর্যন্ত তোমাকে আমি ঘুম পাড়াইতে পারি নাই। ও রহমতুল্লিল আলামিনের কলিজার টুকরা, এই যে তোমার খেদমতে ত্রুটি করলাম, আমার একটু কও না কিয়ামতের ময়দানে আব্বার কাছে
আমার বিরুদ্ধে নালিশ করিবা নি কোনো জিন্দা থাকতে আমার একটু মাফ করিয়া দিয়া যাও। আমার পেয়েরা দোস্ত বাপ, কেমন করুণ দৃশ্য, স্বামী স্ত্রীর হাত ধরিয়া কান্দে আর মাপ চায়, স্ত্রী স্বামীর হাত ধরিয়া কান্দে আর মাপ চায়। আমার মা বোনেরা, স্বামী স্ত্রী হবেন তো এমন হবেন আলী আর ফাতেমার মতো। স্বামী স্ত্রীর জীবন তো একটা মধুর জীবন, স্বামী স্ত্রীর জীবন তো একটা মধুর জীবন, স্বামী স্ত্রীর জীবন তো একটা ভালোবাসার জীবন। সারাক্ষণ ঘরের ভিতর স্বামী স্ত্রী যদি ঝগড়া করেন, সারাক্ষণ ঘরের ভিতর স্বামী স্ত্রী যদি কিলাকিলি আর মারামারি করেন, তো এটা কিসের স্বামী স্ত্রী হইল, কিসের দাম্পত্য হইল, কিসের ভালোবাসা হইল? আমার ভাইয়েরা দোস্ত বাপ, ও পর্দার আলের মা বোনেরা, স্বামীকে সব সময় স্বামীর খেদমত করবেন, স্বামীর কথা মানবেন, স্বামীর আনুগত্য করবেন। খবরদার স্বামীকে গালাগালি করবেন না, স্বামীর মা বাপ ধরিয়া গালাগালি করবেন না। যতটুক দিতে পারে ততটুকুর উপর তুষ্ট থাকবেন, ততটুকুর উপর রাজি আর খুশি থাকবেন, স্বামীর অবাধ্য হবেন না। আমার মা বোনেরা, ভালোবাসার মধ্যে যেই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকে সেইখানে আল্লাহর রহমত নাজিল হয়। যেই স্বামী স্ত্রীর মধ্যে সব সময় ঝগড়া লাগি থাকে সেই ঘরের মধ্যে বরকত থাকে না। আল্লাহ পাক ওয়াহদাহু লা শারীকা লাহু, একক বেজোড়, কিন্তু বানাইছেন সব জোড়া জোড়া। খালাকাল্লাহু কুল্লা শাইইন যাওজাইন, আসমান জমিন এক জোড়া, চন্দ্র সূর্য এক জোড়া, দিন রাত এক জোড়া, জিন ইনসান এক জোড়া, দুনিয়া আখিরাত এক জোড়া, ব্যস্ত দুজক এক জোড়া, আলো অন্ধকার এক জোড়া, নারী পুরুষ এক জোড়া, নারী পুরুষ এক জোড়া। আল্লাহ পাক মানুষকে বানাইছেন মদনীয়ত তবা করে। মদনীয়ত তবা, মদনীয়ত তবা মানে ইউনাইটেড জীবন যাপনে অভ্যস্ত, সম্মিলিত জীবন যাপনে অভ্যস্ত। এই জন্য মানুষ একসাথে মিলেমিশে জীবন যাপন করতে শান্তি পায়, সিঙ্গেল জীবন যাপনে কষ্ট পায়। এই কথাটা আপনারা যারা দেশে আছেন আপনারা একটু কম বুঝবেন। ওই ছেলেটা যেটা বিয়ে করি 3 মাস পরে দুবাই চলে গেছে 2 বছরের বিষয়, ওই তারে একটু জিজ্ঞেস করিয়েন ওই 2 বছর দুবাইতে কাটাইতে তার কি অবস্থা হয়। জি, আর ওনারা বুড়ো গেলে হইতে পারিবেন 2-4 দিনের বুড়ি যদি বাপের বাড়িতে যায় বেড়াবেন লাই, তো গড় তো ওনার কি অবস্থা হয়। আসলে আসন না মগর কথা ঠিক নেই। সিঙ্গেল জীবন যাপনে মানুষের শান্তি না কষ্ট? কষ্ট। যৌথ জীবন যাপনে শান্তি। দেখেন না, মা বাপের যদি 4টা ছেলে থাকে, মা বাপ যতদিন জীবিত থাকে এতদিন ছেলেদেরকে জুদা হইতে দেয় না। কারণ ছেলেরা যদি জুদা হয় তো মা বাপের কষ্ট। পরিবারটা একসাথে থাকলে শান্তি। কিন্তু এই মানুষের যৌথ জীবন যাপন শান্তিময় হয় ওই সময় যখন মানুষ যৌথ জীবন যাপনটা আল্লাহ পাকের দেয়া বিধিবিধান অনুযায়ী চালায়। এই যৌথ জীবন যাপনের জন্য আল্লাহ পাক কিছু বিধিবিধান দিয়েছেন, নিয়ম কানুন দিয়েছেন। এই নিয়ম কানুন মতো আল্লাহর দেওয়া বিধিবিধান অনুযায়ী যদি জীবনটা চালায় তাহলে সেখানে শান্তি, আর না হইলে অশান্তির আগুন। যৌথ জীবন যাপনের জন্য আল্লাহ পাক যেই বিধিবিধান দিয়েছেন, এই বিধিবিধানগুলোর মধ্যে একটা বিধানের নাম হলো পর্দা।
একটা বিধানের নাম পর্দা। আমাদের দেশে একটা ভুল কথা প্রচলিত আছে, নারীর পর্দা। এই কথাটা ডাহা ভুল। পর্দা শুধু নারীর জন্য না, নারী পুরুষ উভয়ের জন্য। নারী পুরুষ উভয়ের জন্য। পর্দাটা তিন প্রকার। পর্দা কয় প্রকার? তিন প্রকার। এক নম্বর হইল চোখের পর্দা, দুই নম্বর হইল আওয়াজের পর্দা, তিন নম্বর হইল শরীরের পর্দা। চোখের পর্দা কি? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, আমার বন্ধু আপনি বলুন। কুল, কাকে বলবেন? লিল মুমিনিনা, ঈমানদারদেরকে। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা এই যৌথ জীবন যাপনে যখন চলাফেরা করে, হাঁটা চলা করে, তখন চোখগুলারে যেন নিচের দিকে করি চলে। একটু সামনে যাইয়া আল্লাহ পাক আবার বলেন, কুল, আমার বন্ধু আপনি বলুন। কাকে বলবেন? লিল মুমিনাতি, আপনার উম্মতের ঈমানদার মহিলাদেরকে। কি বলবেন? ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তারা চলাফেরার মধ্যে, হাঁটা চলার মধ্যে চোখগুলারে যেন নিচের দিকে করি হাঁটে। এবার বুঝেন, একজন বেগানা পুরুষ আর একজন বেগানা নারী ঘরের ভিতরে অথবা ঘরের বাহিরে যখন আরেকজন বেগানাকে ক্রস করে, একজন এই দিক থেকে যাইতেছে, আরেকজন ওই দিক থেকে আসতেছে, একজন আরেকজনের ক্রস করবে না? এই ক্রস করার সময় নারী পুরুষ দুজন রাত্রে চলা দুইটা প্রাইভেট কারের মতো। রাত্রে যে প্রাইভেট কারগুলা চলে, রাস্তায় যখন একটা আরেকটাকে ক্রস করে, তখন ড্রাইভিং এর আইন হইল দুজন প্রাইভেট কারের ড্রাইভার সামনের হেডলাইট গুলাকে ডিম করে দিবে। ঠিক না? ঠিক কর। আমরা খালি মোল্লানো, আমরা ড্রাইভার। এটা ড্রাইভিং এর আইন। হেডলাইট কি করতে হবে? কথা কয় না, ডিম করতে হবে, মানে উপরের দিকে উঠে রাখবে। কি করবে? নিচের দিকে করবে। কেন? যদি দুজন ড্রাইভারের সামনের লাইট গুলারে যদি উপরের দিকে উঠে রাখে, তো কোন ড্রাইভারের সামনের দিকে কিছু দেখবে না। তো এবার সামনাসামনি একটা একটারে মারি দিবে। এবারে ড্রাইভারও দুজন মরার সম্ভাবনা, গাড়ি তো দুটোটা ভাঙবেই, অ্যাক্সিডেন্ট হবে। কথা বুঝতে লাগবেন না? অ্যাক্সিডেন্ট হবে। আল্লাহ কয় যে, ও নারী পুরুষ বেগানা, তোমরা যখন ঘরে বাহিরে একজন আরেকজনের ক্রস করিবা, তোমরা দুইটা প্রাইভেট কারের মতো ওই হেডলাইট দুটোটারে ডিম করো। হেডলাইট বুঝছেন তো কি? চোখ, চোখ দুটোটারে ডিম করো। চোখের উপরের দিকে উঠাই এদিক সেদিক বিলবিল বিলবিল বিলবিলাইও না। বিলবিলাইলে ও সাত চোখে মিলন হবে। সাত চোখে কি হবে? মিলন হবে। সাত চোখে মিলন হইলে যদি দিল খারাপ থাকে, তো দিলের ভিতরে আকর্ষণ সৃষ্টি হবে, সেটাই তোমাদেরকে অ্যাক্সিডেন্টের দিকে নিয়ে যাবে। এটা হলো চোখের পর্দা, সংক্ষেপ। এরপরে হইল আওয়াজের পর্দা। আমি যে আয়াতটা তেলাওয়াত করছি, এটার মধ্যে আল্লাহ পাক আওয়াজের পর্দা বুঝাইতেছেন। কাদেরকে? কাদেরকে বুঝাইতেছেন? ইয়া নিসাআন নবী। অর্থ কি?
হে নবীর স্ত্রীগণ, হে নবীর স্ত্রীগণ, লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা, তোমরা পৃথিবীর অন্য যে কোনো একজন মহিলার মতো নও। অর্থাৎ ছেলে একটা এমএ পাস করি বাড়িতে আসছে, তো বাড়িতে আসি আর একটা মূর্খ ভোলা রিক্সা চালায়, এইটার সাথে বাড়ির দরজায় দাঁড়ায় দাঁড়ায় ক্যারাম বোর্ড খেলা। কি খেলা? বাপে দূরের থেকে দেখছে, দেখি কাছে আসি, কয় এই আব্দুর রহমান, তোরে এই জন্য এতটুক লেখাপড়া করাইছিলাম, তোরে এই জন্য এমএ পাস করাইছিলাম, তুই কি গ্রামের আর 10টা মূর্খ পোলার মতো তুই কার সাথে দাঁড়ায় দাঁড়ায় ক্যারাম বোর্ড খেলতেছ? অভিভাবক হইলে এরকম কথা বলে কিনা? তুই তো গ্রামের অন্য 10টা মূর্খ ছেলের মতো নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, হে নবীর স্ত্রীগণ, তোমরা পৃথিবীর অন্য সকল মহিলার মতো নও। যেহেতু তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তোমাদের একটা মান সম্মান আছে। ছেলে ফটিয়া মাদ্রাসা থেকে ফারেক, আলেম, মুফতি, বিয়ে করাইছে আরেক চৌধুরী সাহেবের মেয়ে। এখন চৌধুরী সাহেবের মেয়ে বোরকা ছাড়া, হিজাব ছাড়া, নেকাব ছাড়া বাড়ির দরজায় রাস্তায় আসি হাঁটাহাঁটি করে। শ্বশুরে ডাকি, কয় যে এই মেয়ে, তুমি কার বউ তুমি জানো নি? তুমি তো আমার মান সম্মান নষ্ট করে দিবা। আমার পোলাটা মুফতি আর তুমি বেপরদা বাড়ির দরজায় রাস্তায় আসি হাঁটাহাঁটি করো। তুমি কি অন্য 10টা মেয়ের মতো, না অন্য 10টা বউয়ের মতো? তুমি তো একজন মুফতি সাহেবের স্ত্রী। অভিভাবক থাকলে এরকম বলে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বন্ধুর স্ত্রীগণ, তোমরা অন্য মহিলাদের মতো নয়। এরপরে বলেন, ইনিত্তাকাইতুন্না, যদি তোমরা মুত্তাকি হয়ে থাকো, পরহেজগার হয়ে থাকো, খোদাবিরু হয়ে থাকো। আচ্ছা, আমাকে একটু বলেন তো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা আগের থেকে পরহেজগার কিনা? কথা কয়। নবীজির স্ত্রীগণ আগের থেকে পরহেজগার না? জি। নবীজির জন্য স্ত্রী এগুলা বাছাই করছেন কে? আপনার ফলাটা যদি এমবিবিএস পাস হয়, আপনি ফলাইটার জন্য বিয়ে করাইবেন, মেয়ে দেখবেন যে সেরকম মেয়ে একটা দেখবেন না। আপনার মেয়েটা যদি দাওরায়ে হাদিস পাস হয় মহিলা মাদ্রাসা থেকে, তা আপনি ওই মেয়েটার জন্য ছেলে দেখতেও সেরকম একটা ছেলে দেখবেন না। মূর্খ মেয়ে একটা বিয়ে করাইবেন। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবুল্লাহ না? কি হাবিবুল্লাহ, সৈয়দুল কাউনাইন, দোনো জাহানের বাদশা। তো উনার জন্য আল্লাহ পাক স্ত্রী চয়েস করছেন যেমন তেমন মহিলা না, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মুত্তাকি মুত্তাকি পরহেজগার পরহেজগার মহিলা। এখন এই মহিলার গুলারে আল্লাহ পাক আবার দমকায় কেন? ইনিত্তাকাইতুন্না, যদি তোমরা পরহেজগার হয়ে থাকো। এটা আসলে নবীর স্ত্রীদেরকে ধমক দিতেছে যে না, শাশুড়ি যদি ছেলের বউয়েরে কন্ট্রোল করতে না পারে, কোন রকমে আয়ত্তে আনতে না পারে, কথা মানাইতে না পারে, শাশুড়ি একটা কইলে ছেলের বউয়ে 10টা কয়, তখন শাশুড়ি ছেলের বউয়ের গায়ে তো আর হাত তুলতে পারে না। নিজের মেয়েটারে শাসন করি তো ছেলের বউয়ের শিক্ষা দে। ঠিক না বে ঠিক বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে ধমক দিয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালি বেপরদা বেশ্যা মহিলাদেরকে শিক্ষা দিতেছে। ইনিত্তাকাইতুন্না, হে নবীর স্ত্রীগণ,
তোমাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে ফালা তাখজানা, তোমরা নরম করিও না। তোমরা কথা বলে, মাথা ডুলাইলে হবে না, মুখ দিয়ে বলতে হবে। তোমরা নরম করিও না। কি নরম করিও না? বিল কওল, এটা ছাত্ররা বুঝবে। বাওয়া আছে তাই হরফে জর মফুলে বিহি, আয় ফালা তাখজানা কাওলা কুন্না, তোমরা তোমাদের কথারে নরম করিও না। তোমরা তোমাদের কথাকে নরম করিও না। কি অর্থ? মিডা মিডা ভাষায়, চিকন চিকন সুরে, হাসি হাসি মুখে কথা বলিও না। মিষ্টি মিষ্টি কথা কইও না। আচ্ছা, আমারে কনছেন মা ছেলের সাথে মিষ্টি কথা বলবে না, দাদি নাতির সাথে মিষ্টি কথা বলবে না, বোন ভাইয়ের সাথে মিষ্টি কথা বলবে না, স্বামী স্ত্রীর সাথে মিষ্টি কথা বলবে না, স্ত্রী স্বামীর সাথে মিষ্টি কথা বলবে না। তা আল্লাহ কারে কয় ফালা তাখজানা বিল কওল? নবীর স্ত্রীরা তোমরা মিডা মিডা কথা কইও না, নরম নরম কথা কইও না। অর্থাৎ কার সাথে? বেগানার সাথে। কার সাথে? অনারা এগানা বেগানা বুঝেন না? এগানা কোন বেগানা কোন? আল্লাহু আকবার। যেই মহিলার সাথে যেই পুরুষের বিবাহ বন্ধন হালাল, যেই মহিলার সাথে যেই পুরুষের সাথে যেই মহিলার বিবাহ বন্ধন হালাল, এরা দুইজন একজন একজনের বেগানা, একজন একজনের বেগানা। আর যেই পুরুষের সাথে যেই মহিলার সাথে যেই পুরুষের বিবাহ বন্ধন হারাম, তারা একজন আরেকজনের জন্য এগানা। মার সাথে ছেলের বিবাহ হইতে পারে, বাপের সাথে মেয়ের বিবাহ হইতে পারে, ভাইয়ের সাথে বোনের বিবাহ হইতে পারে, আপন মামার সাথে বাগ্নির বিবাহ হইতে পারে, আপন চাচা জেঠার সাথে ভাতিজির বিবাহ হইতে পারে, শাশুড়ির সাথে মেয়ের জামাইয়ের বিবাহ হইতে পারে। ওনারা একজন একজনের জন্য এগানা। যত তবাই আছে, তবাই, ত ত ত ত, চাচাত, জেঠাত, মামাত, খালাত, ফুফাত, তালত, সবগুলা কি? ত ত। হ্যাঁ, তবাই যত আছে, এই তবাইয়েরা তবনের সাথে বিবাহ বন্ধন জায়েজ না? না জায়েজ? জায়েজ। এই জন্য সবগুলা বেগানা। সবগুলা কি? চাচাতো ভাই, জেঠাতো বোন, চাচাতো বোন, জেঠাতো ভাই, খালাতো ভাই, খালাতো বোন, মামাতো ভাই, মামাতো বোন, ফুফাতো ভাই, ফুফাতো বোন, তালতো ভাই, তালতো বোন। এগানা না বেগানা? বেগানা। এই মাসালাটা শুধু একটা ক্ষেত্রে ব্যতিক্রম আছে, একটা ক্ষেত্রে ব্যতিক্রম আছে। একজনের সাথে একজনের বিবাহ বন্ধন জায়েজ নাই। একটু আগে কি বলছেন? যার সাথে যার বিবাহ বন্ধন জায়েজ নাই, উনারা দুইজন এগানা না বেগানা? এই তো বলি গেছি, এগানা না বেগানা? বিবাহ বন্ধন জায়েজ নাই, এগানা। আপন ভাই আপন বোন বিবাহ বন্ধন জায়েজ আছে না? তাহলে দুজন কি? এগানা। এক জায়গায় ব্যতিক্রম আছে, শালি আর দুলাভাই বিবাহ বন্ধন জায়েজ নাই, তারপরেও বেগানা। শালি আর দুলাভাইয়ের বিবাহ বন্ধন জায়েজ আছে নি? জায়েজ নাই। কেন জায়েজ নাই? দুলাভাই এটার আগদের মধ্যে তার বোন একটা আছে, তো দুলাভাই এটার আগদের মধ্যে তার বোন একটা আছে, না হইলে হে শালি কেমনি হইল? এখন দুলাভাইয়ের আগদের মধ্যে বোন একটা যেহেতু আছে,
আরেকটা সেই আকদের মধ্যে যাওয়া, দুই বোন এক আকদের মধ্যে যাওয়া জায়েজ নাই, হারাম। কথা বুঝছেন না বুঝেন নাই? তাহলে বিবাহ বন্ধন জায়েজ নাই, যত মহিলা যত পুরুষ সব এক আনা। কিন্তু এই জায়গাতে বেশ কম, শালিয়ার দুলাভাই বিবাহ বন্ধন জায়েজ নাই, তারপরেও বেগানা, তারপরেও কি বেগানা। এখন তো কয় শালি কি বোন কি, শালি কি বোন কি, শালি কি বোন কি, অর্থাৎ শালি বোনের মতো তুই কইলে হবে না বানানেওয়ালায় কইতে হবে? যিনি আবিষ্কারক তিনি বলতে হবে, তুই তোর সুবিধা মতো সুবিধাবাদ জিন্দাবাদ বললে তো হবে না। কত বাবি বলে কিসের মতো? মায়ের মতো। কার জন্য? দেবরের জন্য। কার জন্য? দেবরের জন্য। আল্লাহর রাসূল কয় আল হামু আল মউত, দেবর বাবির জন্য মৃত্যু সমতুল্য, আর হেতে কয় মায়ের মতো। তুই কইলে হবো না, সুবিধাবাদ জিন্দাবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার বেগানা মহিলা, বেগানা পুরুষের সাথে মিষ্টি ভাষায় কথা বলবে না, নরম ভাষায় কথা বলবে না। যদি বলো ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, কোন বেগানা যুবকের সাথে যদি তুমি নরম নরম ভাষায় কথা বলো, ওই যুবকের দিলের মধ্যে রোগ থাকতে পারে। পৃথিবীর মানুষের সবগুলা দিল বালানা, সবগুলা দিল কিনা বালানা, দিলের ভিতরে রোগ। দিলের ভিতরে কি রোগ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরকম রুগ্ন দিলওয়ালা যদি যুবক হয়, তার সাথে তুমি যদি মিষ্টি মিষ্টি কথা কও, হেতে তোমার দিকে লালসার হাত বাড়াবে। কি বাড়াবে? লালসার হাত। আমার অনুবাদ যদি ভুল হয়, হুজুররা আছে না, আমারে শুধরাই দিব। তামা ইয়াতমাউ তামান অর্থ কি? লালচ করা না, লোভ করা, লালসা করা। আল্লাহ কর বেগানা মহিলা, তুমি যদি বেগানা পুরুষের সাথে মিঠা মিঠা কথা কও, তুমি বাবি দেবরের লগে যদি মিষ্টি মিষ্টি কথা কও, তুমি শালি দুলাভাইয়ের লগে যদি মিষ্টি মিষ্টি কথা কও, তুমি তালতো বোন তালতো ভাইয়ের লগে যদি মিঠা মিঠা কথা কও, তো হের দিলবালা না হইলে তোমার দিকে লোভের হাত বাড়াবে, লালসার হাত বাড়াবে, তোমার দিকে কুপ্রস্তাব দিবে, কুপ্রস্তাব। এই কুপ্রস্তাবে তুমি রাজি হইলেও তোমার ক্ষতি, রাজি না হইলেও তোমার ক্ষতি। এমন কুপ্রস্তাবে যদি তুমি রাজি হও, তাহলে তোমার ঠিকানা জাহান্নাম। আর যদি তুমি রাজি না হও, তাহলে খাইবা এসিড নিক্ষেপ। তাহলে কি খাইবা? এসিড নিক্ষেপ খাইবা। ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার বেগানা মহিলারা, কখনো বেগানা পুরুষের সাথে যদি তোমার কথা বলা অতীব প্রয়োজন হইয়া যায়, যদি দরকার হইয়া যায় কথা বলার, তখন তুমি কথা বলবা কি রকম? ওয়াকুলনা কাওলাম মারুফা। বেগানা মহিলার সাথে কথা বলবা, বেগানা পুরুষের সাথে কেমনে কথা বলবা? মারুফ কথা বলবা, মারুফ কথা। শুনেন, শুধু অনুবাদের দ্বারাই কোরআন শরীফ বোঝা যায় না, এখন তাফসীরের দরকার হইছে। আল্লাহ পাক বেগানা মহিলাদেরকে বলতেছেন, যদি বেগানা পুরুষের সাথে তোমার কথা বলার দরকার হয়, তোমার স্বামী ডুবাই, ঘরে আর কোনো মানুষ নাই, উপযুক্ত যুবক দেবর আরেক ঘরের চাচাতো দেবর ঘরের দরজায় আসি তোমাকে ডাকতেছে, ভাবি ভাবি, তুমি উত্তর দিবা জি। এখন দেবরে কয়, আপনাদের যে একটা জাল আছে মাছ ধরার জালটা আমারে দেন। কয় না? জাল চিনেননি? এখন দেবরে যদি ঘরের সামনে আসি, যদি বাবির কাছে জাল চায়, ঘরে তো আর কোনো মানুষ নাই, স্বামী তো ডুবাই, ছেলে মেয়ে তো নাই। এখন কথা না কইলেও তো বেজাল, কথা না কইলে ছেলে এটা ক্ষিপ্ত হবে, অহংকারী বুঝবে।
কি বুঝবে? অহংকারী। বকাবকি করবে, কত বড় অহংকারী মহিলা, ঘরে আছে তারপরেও আমার কথার উত্তর দেয় না। আরেকদিন তোমার ক্ষতি করার চেষ্টা করবে, তার সাথে তুমি কথা বলতে হবে, কিন্তু কি রকম কথা কইবা? আল্লাহ কয় ওয়াকুলনা কাওলাম মারুফা, তুমি মারুফ কথা কইবা, মারুফ কথা। মুফাসসিরিনে কেরাম রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করলাম, মারুফ কথা কোন কথারে কয়? আমার বেয়েরা দোস্ত আবাব, কথা বলার ধরন প্রথমত তিনটা। কথা বলার ধরন কয়টা? প্রথমত তিনটা। এক নম্বর হইল একটা প্রশ্নের একটা উত্তর। এক নম্বর একটা প্রশ্নের একটা উত্তর। আরেক নম্বর হইল একটা প্রশ্নের কোনো উত্তর নাই, কোনো উত্তর নাই। আর একটা হইল একটা প্রশ্নের পাঁচটা উত্তর। একটা প্রশ্নের কথার কথা, উদাহরণস্বরূপ এখন তো সহশিক্ষার জমানা। একই গ্রামের একটা ছেলে একটা মেয়ে একই কলেজে পড়ে, কলেজে আসা যাওয়ার পথে দুজনের মধ্যে দেখা হয়। একদিন ছেলেটা সামনে দাঁড়াইয়া মেয়েটাকে জিজ্ঞেস করলো, এই তোমার নাম কি? তুমি কথা না বলি পাশ কাটি চলে গেলা। ছেলে তোমার উপরে ক্ষিপ্ত হবে, তোমাকে অহংকারী ভাববে, ক্ষতি করার চেষ্টা করবে। আর যদি এই তোমার নাম কি, তুমি যদি বলো জি ভাইয়া আমার নাম সকিনা, আমরা বাড়ি বুনিয়াবাড়ি, হ্যাঁ আমার আব্বার নাম আব্দুর রহিম, ভাইয়া আপনার নাম কি না ভাইয়া? জি। উত্তর দিলা? জিজ্ঞাসা করছে তোমার একটা, তুমি উত্তর দিলা পাঁচটা মিঠা মিঠা কথা দিয়ে হাসি মুখে। আল্লাহ কয় বরবাদ করছ তুই, এই পোলা এখন তোর দিকে আকৃষ্ট হবে, আগামীকাল কলেজে যাওয়ার সময় আবার তোর সাথে কথা বলার চেষ্টা করবে, আস্তে আস্তে তোর সাথে বাপ জমানোর চেষ্টা করবে। এইবার তোকে কফি খাওয়ার জন্য কফি হাউসে যাওয়ার জন্য দাওয়াত দিবি। এই পড়লে আরই বিপদে। আমার বেয়েরা দোস্ত আবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমার বান্দিগণ একেবারে উত্তর না দিয়াও থাকিও না, আর একটার উত্তর পাঁচটাও দিও না। মিডা মিডা ভাষায়, মিডা মিডা গলায়, মিডা মিডা সুরে কইও না, বরং কি কইবা? আল্লাহু আকবার। একটা প্রশ্নের একটা উত্তর, একটা প্রশ্নের একটা উত্তর। কি রকম উত্তর? আল্লাহ কয় বান্দা কথা বলার ধরন তিনটা। একটা কথা বলার ধরন হইল স্বাভাবিক আওয়াজ, স্বাভাবিক কণ্ঠ, স্বাভাবিক আওয়াজ, স্বাভাবিক কণ্ঠ। আরেকটা কথা বলার ধরন হইল মিডা মিডা চিকন চিকন সুরে, মিঠা মিঠা। আরেকটা কথা বলার ধরন হইল কর্কশ, আরেকটা কথা বলার ধরন কর্কশ। একটা ছেলে তোমাকে জিজ্ঞেস করলো, এই তোমার নাম কি? তুমি তাকে যদি বলো আমার নাম সকিনা, আপনার নাম কি? এটা একটা কথা বলার ধরন। আরেকটা কথা বলার ধরন হইল, এই বেটা তোর কি দরকার, একবারে স্যান্ডেল দিয়ে ভিড়ে দিবি। এটা একটা কথা বলার ধরন। আরেকটা কথা বলার ধরন হইলো তোমার জিজ্ঞেস করলো, এই তোমার নাম কি? তুমি স্বাভাবিক কণ্ঠে বললে আমার নাম সকিনা, এটা বলি পাশ কাটি চলে যাও। এবার কথা বুঝছেন? তাহলে কথা বলার ধরন 6 প্রকার হইল মোট। কয় প্রকার? 6 প্রকার। একটা হইল একটা প্রশ্নের উত্তর একেবারে নাই, আরেকটা হইল একটা প্রশ্নের উত্তর 5টা, আরেকটা হইল একটা প্রশ্নের উত্তর একটা, এই মাঝখানেরটা ধরে রাখেন। আরেকটা কথা বলার ধরন হইল একটা মিষ্টি মিষ্টি কথা, আরেকটা কথা বলার ধরন হইল কর্কশ কথা, আরেকটা কথা বলার ধরন হলো স্বাভাবিক আওয়াজের কথা। তো মারুফ কথা কোন কথারে কয়? যেই কথা একটা প্রশ্নের উত্তর একটা হয় স্বাভাবিক আওয়াজে, মিঠা মিঠাও ন কর্কশ ন, স্বাভাবিক আওয়াজে একটা প্রশ্নের উত্তর একটা, এটার নাম মারুফ কথা।
আল্লাহ কয় একেবারে কথা না কইতে পারিবা না, যদি প্রয়োজন হয় তবে মারুফ কথা কইবা, বেগানা পুরুষের সাথে বাড়তি কথা কইতে যাইও না, চিকন চিকন আলাপ করতে যাইও না, স্বাভাবিক আওয়াজে একটা প্রশ্নের উত্তর একটা দিবা, তাহলে তুমি বিপদে পড়িবা না। এটা হইল আওয়াজের পর্দা। এটা হইল কি? এখন কোন কোন জমানায় আওয়াজের পর্দার ওয়াজ করব? ঘরের ভিতরে স্বামী স্ত্রী এমন ঝগড়া লাগে, এমন ফিডা ফিডি লাগে, 3 বাড়ি পর্যন্ত খবর হয়। আপনাদের এদিকে মনে হয় নাই? ঘরের ভিতরে স্বামী স্ত্রী কিলাকিলি লাগে না? আল্লাহ আমার ভাইয়েরা, দোস্ত আবাব, আরেকটা হইল শরীরের পর্দা। আরেকটা কি? শরীরের পর্দা। এই শরীরের পর্দা বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটু সামনে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নবীর স্ত্রীগণ, তোমরা বর্বর যুগের নারীদের মতো যদি কখনো প্রয়োজনে ঘরের বাইরে যাওয়া লাগে, রাস্তায় বাইরে হওয়া লাগে, বাজারে যাওয়া লাগে, তো তোমরা এমন ভাবে বাইরে হইবা যাতে তোমাদের শরীরের কোনো অংশ বাইরের থেকে দেখা না যায়। সুন্দর একটা ডিলা ডালা বোরকা গায়ে দিবা, মাথার মধ্যে হেজাব লাগাইবা, চেহারার মধ্যে নেকাব লাগাইবা। আল্লাহু আকবার। পর্দার সাথে বোরকার সাথে ঘর থেকে বাইর হইবা। খবরদার বর্বর যুগের মহিলাদের মতো অর্ধ উলঙ্গ হইয়া রাস্তায় বাইর হইও না, যাতে করি বেগানা পুরুষেরা, বেগানা যুবকেরা তোমাদের দিকে তাকাবে, তুমি জাহান্নামের খোরাক হইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, খবরদার, এরকম আমি তোমাকে যে রূপ আর সৌন্দর্য দিয়েছি, যে লাবণ্য দিয়েছি, এটা নিতান্তই একজনের আমানত। নিতান্তই একজনের কি? যার সাথে তোমার বিয়ে হইছে সেই স্বামীর আমানত। আর যদি বিয়ে না হইয়া থাকে তারপরেও তোমার এই রূপ লাবণ্য একজনের আমানত। কারণ আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করছে নির্দিষ্ট একজন পুরুষের বাম পাশের ফাজরের হাড়ের থেকে। তার সাথে একদিন তোমার মিলন হবে, তার সাথে একদিন তোমার বিয়ে হবে। অতএব তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত এই 3.5 হাত শরীরটা একজনের আমানত। অন্যজনের কাছে এটাকে ওপেন করার অনুমতি নাই। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন। আমার মা বোনেরা, যারা পর্দার আড়াল থেকে বয়ান শুনতেছেন, একটু মনোযোগ সহকারে আজকের বয়ানটা শুনুন। আমি আপনাদেরকে পর্দা কাকে বলে একটু বুঝাই। এই পর্দা বুঝানোর জন্য সারা বাংলাদেশের মধ্যে আমি একটা ঘটনা বলি, সেই ঘটনাটা আপনাদেরকে একটু শুনাই। ঘটনাটা কোনো কাল্পনিক ইচ্ছা কাহিনী নয়, গল্প নয়, বাস্তব ঘটনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘটনা, যিনাকে আপনারা মা ফাতেমা নামে জানেন। এই মা ফাতেমার ঘটনা। আল্লাহু আকবার। রমজানের মাস ছিল, রমজানের মাস। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ। অসুস্থ মানে গায়ে জ্বর আসছে, জ্বরে আক্রান্ত হয়েছে। এইভাবে 4-5 দিন পর্যন্ত ফাতেমা জ্বরে আক্রান্ত। এই অবস্থায় এক রাত্রে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘুমাইতেছেন। রাত্রের শেষের দিকে ফাতেমা স্বপ্নে দেখতেছে ফাতেমার আব্বা রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকারের মধ্যে ফাতেমার ঘরে ঢুকছে। ঢুকি এদিক সেদিক দেখে, কাকে যেন তালাশ করে। স্বপ্নের ভিতরে ফাতেমা আব্বাজানকে জিজ্ঞেস করে, আব্বা, এই অন্ধকারের ভিতরে কাকে তালাশ করতেছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, মা, তোমারে তালাশ করতেছি একটা সংবাদ দেওয়ার জন্য। সংবাদটা হইল, একটু পরে তো সেহরির টাইম হবে। এখন তো রমজান মাস, আগামী দিন রোজা রাখার জন্য স্বামী স্ত্রী দুজন সেহরি খাইবা একটু পরে। তবে সেহরিটা তো খাইবা আগামী দিনের রোজার জন্য। তোমার স্বামীর সাথে স্বামীর দস্তরখানে
আগামী দিন রোজা শেষে ইফতার করিবা কিন্তু আব্বাজানের সাথে জান্নাতের দস্তরখানে। এত বড় একটা স্বপ্ন, এটা শোনার পরে আপনাদের মধ্যে কোনো নড়াচড়া লক্ষ্য করতে পাইলাম না। আমার তো মনে হয় আপনাদের মনোযোগ নেই, আপনারা সুর শুনতেছেন, কথা বুঝতেছেন না। কার কথা বলতেছি? স্বপ্নে দেখছে ফাতেমায় কাকে? উনি ফাতেমার কি কি স্বপ্নে দেখলেন? কবরস্থানের পাশে দাঁড়াই কথা বলার মতো। এই মনোযোগ ছাড়া এই ওয়াজ শোনায় কি লাভ হবে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কি স্বপ্নে দেখলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার ঘরে ঢুকি অন্ধকারের মধ্যে এদিক সেদিক চায়। ফাতেমা জিজ্ঞেস করেন, আব্বা কাকে খুঁজেন? নবীজি বললেন, তোমারে খুঁজতেছি একটা সংবাদ দেওয়ার জন্য। সংবাদ হইল, যেহেতু রমজান মাস, আগামী দিন রোজা থাকবে, সেহরি খাইবা তোমার স্বামীর সাথে, কিন্তু আগামী দিন রোজা শেষে ইফতার করবা জান্নাতের দস্তরখানে আব্বার সাথে। এবারে কেমনে সুবহানাল্লাহ এটা বাইরে এলো? আগে বাইরে এলো না, যে আগে মনোযোগ ছিল না, কথা বুঝি শুনেন নাই। চল্লিশ বছর বয়ান করতেছি, 40 বছর শিক্ষকতা করতেছি। মানুষ চরানি আর ছাত্র চরানি তো আমাদের কাজ। আমরা সিচুয়েশনের দিকে তাকাইলে বুঝি অবস্থাটা কি। যদি কথা না বুঝেন, মনোযোগ সহকারে না শুনেন, শীতের ভিতরে এখানে দলা হয়ে বসে থাকি লাভ কি? এর চেয়ে বাড়িতে যাই ঘুমাইলে ভালো না? এই মাদ্রাসা বলেন আর স্কুল কলেজ বলেন, ক্লাসের ভিতরে ছাত্র কতগুলো আছে এরকম অমনোযোগী দামিস। স্যারে পড়ার, হুজুরে পড়ার, কি পড়ার এটার দিকে হাতের খেয়াল নাই। এবার পরীক্ষা দিলে ফেল মার। স্কুল কলেজের গুলা শেষ পর্যন্ত সন্ত্রাসী হয়, আর মাদ্রাসার গুলা হয় কাঠমোল্লা। আফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। অমনোযোগী মানুষের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। উদাসীন। এটা কি যেমন তেমন কথা নেই। ফাতেমা স্বপ্নে দেখছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আগামী দিনের রোজার জন্য সেহরি খাইবা স্বামীর সাথে, আর আগামী দিন রোজা শেষে ইফতার করিবা আব্বার সাথে জান্নাতে। এটা কি যেমন তেমন স্বপ্ন? এটা এই স্বপ্নের দ্বারা কি বুঝাইলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আগামী দিন ফাতেমার ইন্তেকাল হয়ে যাবে, তারপরের দিন থেকে ফাতেমাকে আর দুনিয়াতে পাওয়া যাবে না। যদি ইন্তেকাল না হয়, তাহলে আব্বার সাথে জান্নাতে ইফতার করে কেমনে? কথা বুঝছেন না বুঝেন নাই? আমার ভাইয়েরা, দোস্ত, আহবাব, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘুম ভাঙে গেছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বেচাইন হইয়া গেছে। এটা কি দেখলাম? যত কিছুই হোক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা তো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত। এটা রাসূলের বেটি না? স্বপ্নের তাৎপর্য বুঝতে 1 সেকেন্ডও লাগে নাই। সঙ্গে সঙ্গে ফাতেমা বুঝে ফেলছে, আমার এই স্বপ্ন আমার মৃত্যুর পূর্বাভাস, আমার মৃত্যুর পূর্বাভাস।
আগামী দিন ইফতারের আগে আমার ইন্তেকাল হইয়া যাবে। এই কথা ফাতেমা বুঝি ফেলছেন। দেখলেন সেহরির সময় হইছে, তো স্বামীরে ঘুম থেকে জাগাইছেন। স্বামীকে কয় না, এই ফলাই তুই সামনে একবার নাক বরা বৈশাখ বেড়া, তোর মনোযোগ নেই বেড়া, একটা কথারও তো উত্তর দেওয়াস না তুই, দামিস কথা কেন? দুনিয়ার অমনোযোগী সব আসি আমার সামনে বসে। ফাতেমার স্বামীকে শ্রোতা আস্তে আস্তে বাড়ের কায় তাবারুক মাবারুক আছে নি? হ্যাঁ, মাহফিল কথাগুলোর মধ্যে এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ বিচারক, চিফ জাস্টিস হলেন হযরতে আলী। হযরতে আলী। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, ফাতেমা মনে মনে চিন্তা করে, আমি যেরকম স্বপ্ন বুঝতে দেরি হয় নাই, আলীরও তো স্বপ্ন বুঝতে দেরি হবে না। এখন যদি জানাই দি, তো আলী তো আমার কলিজার টুকরার চেয়েও বেশি মহব্বত করে। হযরতে আলী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কলিজার টুকরার চেয়েও বেশি ভালোবাসে। এটা বোঝা গেছে ফাতেমার ইন্তেকালের পরে। ফাতেমাকে যখন দাফন করা হয়েছে, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমার কবরের কাছে বসে থাকে, কোনো দিকে যায় না। কবরের দিকে তাকাইয়া তাকাইয়া কয়, হাবিবুন গাবান আইনি ওয়া জিসমি ওয়া আন কলবি হাবিবি লা ইয়াগিবু, হাবিবুন লাইসা ইয়াদিলুহু হাবিবুন ওয়া মা লিসাওয়াহু ফি কলবি নসিবু। ও ফাতেমা, তুমি আমার থেকে গায়েব হইয়া গেলা বুঝি? আমার থেকে গায়েব হইয়া গেলা। গায়েব হইয়া কি করছ? আমার চোখের থেকে আড়াল হইতে পারছ, কিন্তু আমার অন্তরের থেকে তো আড়াল হইতে পারো নাই। আমি একটা সেকেন্ডের জন্য তো তোমাকে ভুলতে পারি না। কলিজার টুকরার মতো ভালোবাসতেন হযরতে আলী ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে। ফাতেমা মনে মনে কয়, এখন যদি আমি আলীর স্বপ্ন এটা শুনাই দিই, তাহলে আলীর আর সেহরি খানা হবে না। আলীর আর সেহরি খানা হবে না। এই চিন্তা করি ফাতেমা আলীরে স্বপ্নের কথা কয় না। স্বামী স্ত্রী দুজন হাস্য উজ্জ্বল চেহারায় সুন্দর মতো দুজনে সেহরি তেহরি খাইছেন। সেহরি তেহরি। আমার মা বোনেরা, আমাদের বর্তমান সমাজের কিছু কিছু মা বোনদের বদভ্যাস আছে। স্বামী বাহিরের থেকে কাজ করে আসে, কেউ দোকানদারি করে আসে, কেউ হাল চাষ করে আসে, কেউ রাস্তায় ইট ভাঙ্গি আসে, কেউ রিক্সা চালায় আসে। এক একজন এক একটা কাম করি। পুরুষ যেহেতু বাহিরের থেকে ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত হইয়া ঘরে ঢুকে, মহিলা কতগুলা আছে এমনি ঘরে ঢুকার সময় শুরু করি দে, তোমার আব্বা আমারে এমন কইলো কা, তোমার মায়ে আমার সাথে ঝগড়া করলো কা, তোমার বোনে আমারে গালি দিল কা। হ্যাঁ, আমি এত কাম করতে পারবো না। তারা কোনো কাজ করে না, খালি আমারে কয়। এই যাবতীয় ফ্যান ফ্যান শুরু করি দে। এমনি স্বামী ঘরে ঢুকতেই তো মানুষ বাইরের থেকে যখন কাজ করি আসে, তখন তো মেজাজ খিটখিটটা থাকে, মেজাজ গরম থাকে। এই সমস্ত শোনার সাথে সাথে এবার শুরু হইয়া যায় ঘরের মধ্যে লড়াই আর ফিটাফিটি। এই জন্য আমার মা বোনেরা, স্বামী যখন বাইরের থেকে কাজ করে আসে, সর্বপ্রথম আপনি কি করবেন? ওনার গায়ের থেকে শার্টটা খুলবেন, জামাটা খুলবেন, পায়ের থেকে জুতাগুলা খুলবেন, একটা গামছা লইয়া শরীরের মধ্যে গাম থাকলে মুছি দিবেন, আল্লাহু আকবার, এক গ্লাস শরবত করে দিবেন। গামছাটা লুঙ্গিটা স্বামীর হাতে উঠাইয়া দিবেন, বলবেন আমি খানা রেডি করতেছি, আপনি গোসল করিয়া আসেন। খানা পিনা খাওয়ার পরে যখন রিল্যাক্স হবে, মন মেজাজ ঠান্ডা হবে, হাসি মুখ হবে, তখন যাইয়া কোনো অভিযোগ থাকলে আস্তে আস্তে বলেন। দেখবেন আপনার অভিযোগগুলা স্বামী সানন্দে গ্রহণ করবে, আর কিলাকিলি হবে না। মহিলারা তো বুঝে না, এমনি আসার সাথে সাথে শুরু করে দে বিসমিল্লাহ পড়ি, অভিযোগ কি কি আছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা
জাগানোর সাথে সাথে স্বপ্নের কথা আলীকে বলে নাই। দুজনে সেহরি তেহরি করার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু গেছেন মসজিদে ফজরের নামাজ পড়ার জন্য। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরের কোনায় নামাজের মুসাল্লা বিছাইয়া ফজরের নামাজ পড়তেছেন। ওইদিকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ শেষে মসজিদের থেকে ঘরে ফিরে এসেছেন। ঘরে ফিরে আসি দেখে ফাতেমার নামাজের মুসাল্লাটা খালি, জায়নামাজটা খালি, জায়নামাজের মধ্যে ফাতেমা নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অবাক হইয়া গেলেন, ব্যাপারটা কি? জীবনেও তো কোনোদিন ফাতেমাকে ইশরাক পড়ার আগে জায়নামাজ ত্যাগ করতে দেখি নাই। আজকে অসুস্থ শরীরে ইশরাক না পড়ি কোথায় গেল? ঘরের মধ্যে তালাশ করে দেখলেন ফাতেমাকে দেখা গেল না। শেষ পর্যন্ত রান্নাঘরে গেলেন তালাশ করার জন্য। যাইয়া দেখে ফাতেমা রান্নাঘরে আছে, তবে অবসর নাই। বড় বড় তিনটা কাজ একসাথে শুরু করছেন। এক নম্বরে চুলার মধ্যে আগুন জ্বালাইছেন, বড় একটা হান্ডির মধ্যে বেশি পরিমাণ কতগুলা পানি গরম দিতেছেন। বড় একটা গামলার মধ্যে শিশু পুত্র হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুজনের ব্যবহারিক কাপড় চোপড়গুলা ভিজাইছেন দোয়ার জন্য। একটা বড় মাটির ডিশের মধ্যে বেশি পরিমাণে কতগুলা আটাকে গুলি খামির বানাইতেছেন রুটি বানানোর জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দেখি তো অবাক, কয় ফাতেমা এই কি পাগলামি? তোমার শরীর অসুস্থ, জ্বরে আক্রান্ত, জীবনেও তো তোমাকে ইশরাক না পড়ি মুসাল্লা ত্যাগ করতে দেখি নাই। আজকে ইশরাকের নামাজটাও পড়লা না, আবার দেখি একসাথে এতগুলা কাজ কেন শুরু করছো? এতগুলা পানি কার জন্য গরম করতেছ? বাচ্চাদের কাপড় এতগুলা একসাথে ভিজাইছো, অসুস্থ শরীরে তুমি এগুলা ধুইলা কেমনে? এতগুলা রুটি কার জন্য বানাইতেছ? আমরা সবাই মিলিয়েও তো 3 দিন খাইলেও শেষ হবে না এই রুটিগুলা, কেন এতগুলা রুটি বানাইতেছ? ফাতেমায় কয়, আলী আপনাকে একটা কথা বলা হয় নাই। কয় কি কথা? আমি গত রাত্রে স্বপ্নে দেখেছি আমার আব্বাজান রহমতুল্লিল আলামিন আমার ঘরে ঢুকে অন্ধকারের মধ্যে চতুর্দিক তাকাইতেছে, কেন জানি কাকে খুঁজতেছে। আমি জিজ্ঞেস করলাম, আব্বা কাকে খুঁজতেছেন? আব্বাজান আমাকে বললেন, মা তোমাকে খুঁজতেছি একটা সংবাদ দেওয়ার জন্য। সংবাদটা হইল, যেহেতু রমজান মাস, আগামী দিন রোজা রাখবা, তো রোজা রাখার জন্য সেহরি করবা তোমার স্বামীর সাথে আলীর দস্তরখানে, কিন্তু আগামী দিন রোজার শেষে ইফতার করবা আব্বাজানের সাথে জান্নাতের দস্তরখানে। স্বপ্ন শোনার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এক চিৎকার মারছে। চিৎকার একটা মারি হাউমাউ করে কান্না শুরু করছে, বাচ্চা পোলার মতো। যখন কান্না শুরু করছে, শত হোক স্বামী স্ত্রী, তো স্বামীকে এইভাবে কাঁদতে দেখি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নিজেও আর স্থির থাকতে পারল না। এইবার স্বামীর সাথে নিজেও কান্না শুরু করছে। স্বামী স্ত্রী দুজন কাঁদতেছে। ঠিক এই টাইমে বাহিরে খেলাধুলার মধ্যে ছিল 2 শিশু পুত্র হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। হঠাৎ দুজন আসি ঘরের ভিতরে ঢুকছে। ঢুকি তারা তো আশ্চর্য, ব্যাপারটা কি? একদিকে আম্মা কান্দে, একদিকে আব্বা কান্দে। শিশু মানুষ, তারা তো বুঝে না। একবার আব্বার কাছে যাইয়া জিজ্ঞেস করে, আব্বু কাঁদেন কেন? আর একবার মায়ের কাছে যাইয়া জিজ্ঞেস করে, আম্মু কাঁদেন কেন? আব্বুও কোনো কথা কয় না, আম্মুও কোনো কথা কয় না। শেষ পর্যন্ত বিরক্ত হইয়া ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, বাবারা এই সময় তোমরা দুজন নানাজির কাছে চলে যাও। কার কাছে? এই কথা কয় নানাজির কাছে। নানাজি কোথায়? নানাজি কোথায়? এই ঘটনার 6 মাস আগে রহমতুল্লিল আলামিনের ইন্তেকাল হয়েছে। এই ঘটনার বরাবর 6 মাস আগে রহমতুল্লিল আলামিন দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। এখন রহমতুল্লিল আলামিন রওজায়ে আকদসের ভিতরে, কবরের ভিতর। এইটা তো ফাতেমা জানে। জানার পরেও জিন্দা শিশু পুত্র দুজনের নানার কাছে পাঠায় কেন? আমার ভাইয়েরা, দোস্ত, বাপ, ফাতেমার জন্য এটা নতুন কিছু না।
এর আগেও ফাতেমা যখন ঘরের কাজে বেশি ব্যস্ত হইয়া যাইতেন, বাচ্চারা উনাকে ডিস্টার্ব করতেন, তো ফাতেমা বিরক্ত হইয়া বাচ্চাদেরকে বলতেন, বাবারা তোমরা নানার কাছে চলে যাও। বাচ্চারা দুজন নানার পাগল, নানার নাম শুনলেই এক দৌড় মারে, দৌড়ি যাইয়া নানাজির কবরের উপরে উঠি বসি যায়। আমার ভাইয়েরা, ভিতর থেকে নানাজি কথা কয়, নাতিরা শুনে আর উত্তর দে। উপর থেকে নাতিরা কথা কয়, ভিতর থেকে নানাজি শুনে আর উত্তর দে। মজার ব্যাপার হইলো ওই টাইমে রওজায়ে আকদসের চতুর্পাশে শত শত মানুষ জিয়ারতরত থাকে, কিন্তু কেউ গোড়ার ডিমও কিছু শোনে না। মিয়ানে আশক ও মাশুক চে রমজি কেরামান কাতিবিরা হাম খবর নিস। আজকেও সেই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। ফাতেমায় কয়, বাবারা তোমরা দুজন নানাজির কাছে চলে যাও। নানাজির নাম শোনা মাত্র বাচ্চারা দুজন দিছে দৌড়, দৌড়াইয়া যাইয়া রহমতুল্লিল আলামিনের রওজায়ে আকদসের উপরে উঠি বসে গেছে। ভিতর থেকে নানাজি কয়, আমার নাতিরা এই মুহূর্তে আপনারা এইখানে কেন আসলেন? নাতিরা কয়, নানা জান আম্মু আমাদেরকে আপনার কাছে পাঠাইয়া দিছে। নানা জান কয়, না নাতিরা আমার, তাড়াতাড়ি ঘরে যান, তাড়াতাড়ি ঘরে যান। ঘরে যাইয়া মায়ের চেহারার দিকে তাকাইয়া থাকেন। মনে রাখবেন আগামী দিন থেকে এই মায়ের চেহারা আর দেখার জন্য পাওয়া যাবে না। আজকে ইফতারের আগে আপনাদের আম্মুর ইন্তেকাল হইয়া যাবে। নানাজির মুখে এই খবর শুনি হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুজন এবার চিল্লানি শুরু করছে, কাঁদতে কাঁদতে ঘরে যাইয়া ঢুকছে। মায় কয়, বাবারা এবার তোমরা দুজন কাঁদো কেন? ছেলেরা দুজন কাম্মু আমাদের থেকে আর গোপন করিয়েন না, নানাজি আমাদেরকে সব বলে দিয়েছে। আজকে ইফতারের আগে আপনার ইন্তেকাল হইয়া যাবে। আগামী দিন থেকে মা ডাকার জন্য দুনিয়াতে আমরা আর তো আপনাকে পাবো না। আমার ভাইয়েরা, দোস্ত বাপ, কথা বলতে বলতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার গায়ের জ্বর বাড়ি গেছে, শরীরের মধ্যে কাঁপ শুরু হয়ে গেছে। অনেক কষ্ট করি ওযু করি যোহরের নামাজটা আদায় করছেন। যোহরের নামাজ আদায় করে নিজে নিজে কিবলামুখী হইয়া শুয়ে গেছেন। বড় ছেলে হাসান রাদিয়াল্লাহু আনহু কয়, বাবা হাসান তুমি যাইয়া তোমার আব্বাকে একটু ডাকি আনো, তোমার আব্বার সাথে আমার কথা আছে। হযরতে হাসান যাইয়া আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকি আনছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমার মাথার পাশে বসি জিজ্ঞাসা করে, ফাতেমা এত ইমার্জেন্সি কেন ডাকলা? ফাতেমায় কয়, আলী আপনার সাথে আমার দুইটা কথা আছে। দুইটা কথা। এক নম্বর কথা হলো, যেদিন থেকে আমি স্ত্রী হইয়া আপনার ঘরে আসছি সেই দিন থেকে স্বামী হিসাবে আপনার যে খেদমত করার আমার দরকার ছিল আমি করতে পারি নাই, আপনার যে হক আদায় করার দরকার ছিল আমি করতে পারি নাই। এই জন্য আপনি যদি কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে আমার বিরুদ্ধে নালিশ করেন, অভিযোগ করেন, মামলা করেন, তো আমি সন্তান হওয়ার কারণে আমার আব্বা কোটি কোটি মানুষের সামনে শর্মিন্দা হবে। আমি চাই না এমন সন্তান হইতে যে আমার আব্বা সন্তানের কারণে কোটি কোটি মানুষের সামনে শর্মিন্দা হবে, এটা আমি সইতে পারবো না। এই জন্য আলী আপনার হাতটা ধরছি, আল্লাহর ওয়াস্তে আমি জিন্দা থাকতে আমাকে একটু মাফ করিয়া দেন না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাঁদি কাঁদি স্বামীর কাছে মাপ চায়, আর হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু গপ করে ফাতেমার হাত ধরছে। ফাতেমার হাত ধরিয়া কাঁদে আর কয়, ফাতেমা এইটা তুমি কি কইলা? তুমি তো রহমতুল লিল আলামিনের কন্যা, তুমি তো দোজাহানের বাদশার আদরের দুলারি। আমি তো কোনোভাবেই তোমার উপযুক্ত ছিলাম না। তোমার আব্বা মায়া করিয়ে না তোমারে আমার হাতে উঠাই দিছে যে সত্য, যেদিন তোমাকে ঘরে উঠে এনেছি সেদিন থেকে আজকে পর্যন্ত এক বেলার খানাও তো তোমারে আমি পেট ভরাইয়া খাওয়াইতে পারি নাই। একটা ভালো কাপড়ের জামাও তো আজকে পর্যন্ত তোমাকে পরিধান করাইতে পারি নাই। একটা ভালো বিছানার মধ্যে আজকে পর্যন্ত তোমাকে আমি ঘুম পাড়াইতে পারি নাই। ও রহমতুল লিল আলামিনের কলিজার টুকরা, এই যে তোমার খেদমতে ত্রুটি করলাম, আমার একটু কও না কিয়ামতের ময়দানে আব্বার কাছে
আমার বিরুদ্ধে নালিশ করিবানি কোনো জিন্দা থাকতে আমার একটু মাফ করিয়া দিয়া যাও। আমার পেয়েরা দোস্ত বাপ, কেমন করুণ দৃশ্য, স্বামী স্ত্রীর হাত ধরিয়া কান্দে আর মাপ চায়, স্ত্রী স্বামীর হাত ধরিয়া কান্দে আর মাপ চায়। আমার মা বোনেরা, স্বামী স্ত্রী হবেন তো এমন হবেন আলী আর ফাতেমার মতো। স্বামী স্ত্রীর জীবন তো একটা মধুর জীবন, স্বামী স্ত্রীর জীবন তো একটা মধুর জীবন, স্বামী স্ত্রীর জীবন তো একটা ভালোবাসার জীবন। সারাক্ষণ ঘরের ভিতর স্বামী স্ত্রী যদি ঝগড়া করেন, সারাক্ষণ ঘরের ভিতর স্বামী স্ত্রী যদি কিলাকিলি আর মারামারি করেন, তো এটা কিসের স্বামী স্ত্রী হইল, কিসের দাম্পত্য হইল, কিসের ভালোবাসা হইল? আমার ভাইয়েরা দোস্ত বাপ ও পর্দার আলের মা বোনেরা, স্বামীকে সব সময় স্বামীর খেদমত করবেন, স্বামীর কথা মানবেন, স্বামীর আনুগত্য করবেন। খবরদার স্বামীকে গালাগালি করবেন না, স্বামীর মা বাপ ধরিয়া গালাগালি করবেন না। যতটুক দিতে পারে ততটুকুর উপর তুষ্ট থাকবেন, ততটুকুর উপর রাজি আর খুশি থাকবেন, স্বামীর অবাধ্য হবেন না। আমার মা বোনেরা, ভালোবাসার মধ্যে যেই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকে সেইখানে আল্লাহর রহমত নাজিল হয়। যেই স্বামী স্ত্রীর মধ্যে সব সময় ঝগড়া লাগি থাকে সেই ঘরের মধ্যে বরকত থাকে না। যত রুজি করুক সেই ঘরের মধ্যে বরকত থাকবে না। আমার ভাইয়েরা মুস্তাহাব, ইমাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাতটা ছাড়ি দিয়েছে। ছাড়ি দিয়া কয়, আলী আপনার সাথে আমার আর একটা কথা। সেই কথাটা হইল, একটু পরে আমার ইন্তেকাল হয়ে যাবে, কারণ আমাকে তো আব্বা বলছেন আব্বার সাথে ইফতার করার জন্য। তো যদি আব্বার সাথে ইফতার করতে হয়, ইফতারের আগে আমার ইন্তেকাল হবে, সামনে রাত্রি আসতেছে, আপনার কাছে অনুরোধ, আমার জানাজা, আমার দাফন কাফন আগামীকাল সকাল পর্যন্ত বিলম্বিত করবেন না। রাত্রের অন্ধকারের মধ্যে আপনারা জানাজার নামাজ পড়ি আমাকে দাফন করে দিবেন। আর আমার জানাজায়, আমার দাফনে অংশগ্রহণ করার জন্য কোনো বেগানা পুরুষকে খবর দিবেন না। কোনো বেগানা পুরুষ যেন আমার জানাজায় অংশ না নেয়, আমার দাফনে অংশগ্রহণ না করে। আপনারা যারা আছেন নিজেরা নিজেরা আমার জানাজার নামাজ পড়ি, নিজেরা নিজেরা আমাকে দাফন করে দিবেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই কথা বলার পরে আলী কয়, ও ফাতেমা, তুমি তো রহমতুল্লিল আলামিনের কন্যা, তোমার ইন্তেকালের খবর শুনলে মানুষ তোমার জানাজার নামাজ পড়ার জন্য, দাফন করার জন্য হাজার হাজার মানুষ ছুটে আসবে, তুমি নিষেধ করতেছো কেন? ফাতেমায় কয়, আলী বুঝলেন না, যারা আমার জানাজার নামাজ পড়ার জন্য আসবে, আমাকে দাফন করার জন্য আসবে, তাদের চোখে কি পট্টি লাগানো থাকবে নি? তারা আমার খাটিয়ার দিকে তাকাবে না। আমার খাটিয়ার দিকে তাকাইলে ও কাফনের কাপড় মোড়ানো থাকার কারণে তারা হয়তো আমার চেহারা দেখবে না, কিন্তু কাফনের কাপড়ের উপর দিয়া আমার শরীরের গঠন তা তো তারা দেখবে, কল্পনা করতে পারবে, খেয়াল করবে। রহমতুল্লিল আলামিনের মেয়ে ফাতেমা কতটুক লম্বা ছিল, কতটুক খাটো ছিল, কিরকম মোটা ছিল, কিরকম চিকন ছিল, এটা তো তারা কল্পনা করতে পারবে। ও আলী, আমার কাফনের কাপড়ের উপর দিয়া আমার দিকে দৃষ্টি দিয়া কেউ আমার শরীরের গঠন সম্পর্কে কল্পনা করুক, এইটাকেও আমি পর্দা লঙ্ঘন মনে করি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞেস করে পর্দা কেন লঙ্ঘন করলা, আমি আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। এই জন্য আমি চাই না কাফনের কাপড়ের উপর দিয়াও কোনো বেগানা পুরুষের নজর আমার লাশের উপরে পড়ুক। আমি দায় নিব আপনার থেকে, যদি আমার লাশ কোনো বেগানা পুরুষে দেখে, রাত্রের অন্ধকারে নিজেরা নিজেরা জানাজার নামাজ পড়ি, নিজেরা নিজেরা আমাকে দাফন করে ফেলবেন। আমার মা বোনেরা, এই ঘটনা আমি আপনাদেরকে কেন শুনাইলাম একটু চিন্তা করেন। ফাতেমা তো ওই মহিয়সী নারী যিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, হযরত আলীর বিবি, হাসান হুসাইনের মা, বেহেশতি রমণীদের সরদার, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, দুনিয়াতে থাকতে বেহেশতের সুসংবাদ প্রাপ্তা। তারপরেও ফাতেমা পর্দার বিষয়ে যদি এত সতর্ক হইতে পারে, আমরাও তো সেরকম নারী, আমরা কেমনে চেহারা খোলা রাখি,
বোরকাবিহীন, হেজাববিহীন, নেকাববিহীন রাস্তায় রাস্তায় ঘুরি, বেগানা পুরুষের সাথে দেখা দিই। কত হকাররা, কত ফেরিওয়ালারা বাড়িতে বাড়িতে পণ্য বিক্রি করার জন্য আসে। আমরা বেগানা মহিলারা এই ফেরিওয়ালার সামনে যাইয়া দাঁড়াইয়া থাকি। আত্মীয় স্বজনের মধ্যে যারা বেগানা আছে অনায়াসে তাদের সাথে দেখা সাক্ষাৎ করি। পর্দার দারদারি না, বোরকার দারদারি না। আমার মা বোনেরা সাবধান, মনে রাখবেন, জান্নাতে যাওয়া তো দূরের কথা, লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের সুগন্ধিও পাওয়া যাবে না। যারা আছেন মনে রাখবেন, এক একজন মহিলা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে পর্দা লঙ্ঘনের কারণে যখন অপরাধী সাব্যস্ত হবে, দোষী সাব্যস্ত হবে, তখন তাদের জন্য শাস্তি ঘোষণা করা হবে। এই শাস্তি শোনার পরে এক একজন মহিলা আল্লাহ পাকের দরবারে আরজি পেশ করবে। আরজি পেশ করবে, রব্বুল আলামিন, আমি তো নিজের ইচ্ছায় বেপরদা হই নাই। আমি এক সময় ছোট ছিলাম, 10 বছর 15 বছর বয়স ছিল। আমার উপরে গার্জিয়ান ছিলেন আমার আব্বা। আমার আব্বা কোনো সময় আমাকে বোরকা পরার কথা বলে নাই, পর্দা করার কথা বলে নাই, হেজাব নেকাব পরার কথা বলে নাই। যদি আব্বাই বলতো তাহলে নিশ্চয় আমি পর্দা মানতাম, পর্দা করতাম, কারণ আব্বার অন্য অন্য কথা তো আমি মানছি, এটা কেন মানবো না? রব্বুল আলামিন এরপরে আব্বা মারা গেল। আমার অভিভাবক হলো আমার বড় ভাই। ভাইও কোনোদিন আমাকে পর্দার কথা বলে নাই, বোরকার কথা বলে নাই। এরপরে আমাকে দেওয়া হইল বিয়ে। এইবার আমার অভিভাবক হইল আমার স্বামী। স্বামীও কোনোদিন আমাকে পর্দার কথা বলে নাই, বোরকার কথা বলে নাই। স্বামী মারা যাওয়ার পরে এইবার অভিভাবক হইল সংসারের কর্তা, আমার পেটের সন্তান। সন্তানেও কোনোদিন আমাকে পর্দার কথা বলে নাই, বোরকার কথা বলে নাই। রব্বুল আলামিন, আজকে আমি বেপর্দা নারী হিসাবে আপনার আদালতে দোষী সাব্যস্ত হইয়া শাস্তির উপযুক্ত হইলাম এই 4 জনের কারণে। এরা 4 জন যদি আমাকে পর্দার কথা বলতো, বোরকার কথা বলতো, আমি বেপর্দা চলতাম না। আয় আল্লাহ, আপনি তো ন্যায় পরায়ণ, আপনার কাছে তো জুলুম নাই। যদি আমি শাস্তির উপযুক্ত হই তাহলে এই 4 জনকেও আপনি শাস্তি দিতে হবে, যাদের অবহেলার কারণে আমি বেপর্দা হইছি, পর্দা করি নাই। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, বাদিনীর আরজি সত্য, বাদিনীর আরজি সত্য, এই 4 জনের অ্যারেস্ট করো, উপর করি নাকে মুখে ছেঁচড়াইয়া জাহান্নামের মধ্যে ফেলে দাও। নামাজ কলমা পড়ি কি লাভ? হজ করি কি লাভ? তবলিগে যাই কি লাভ? পিসা হুজুরের কাছে মুরিদ হই কি লাভ? যদি মা, মেয়ে, স্ত্রী, কন্যা, মা, মেয়ে, স্ত্রী, কন্যা, এই 4 জন আমার অধীনস্থ মহিলা যদি রাস্তায় বাইর হইতে বোরকা না পরে, বোরকা পরল কিন্তু চেহারাতে নেকাব পরে না, মাথায় হেজাব পরে না, এক কথায় পর্দা করে না, এই সিজদায় কোনো কাজে আসবে না, এই দরবেশী কোনো কাজে আসবে না। সব কিছু থাকা সত্ত্বে মহিলাদের পর্দা না করার কারণে জাহান্নামে যাইতে হবে। জাহান্নামে প্রথমবারের মতো জাহান্নামে না যাইয়া যে জান্নাতে যাবে মানুষ, সেটার অন্তর্ভুক্ত হওয়া যাবে না এই পর্দার অভাবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কি হুকুম? अभी बयान আছে কেউ? দোয়া দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন
واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا يا الله আজকের এই মাহফিলকে কবুল ফরমান ইয়া আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে দয়া করে ভুল ত্রুটিগুলা ক্ষমা করে দেন সহিহ কথাগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ আজকের এই মাহফিলের উসিলা করি আয় আল্লাহ সমাজের মধ্যে এলাকার মধ্যে পর্দাকে আপনি বাস্তবায়ন করে দেন ইয়া আল্লাহ আমার মা বোনদেরকে পর্দা মতো চলার তৌফিক দান করেন ইয়া আল্লাহ সকল মা বোনদের দিলের নেক কামনা বাসনা পূরণ করে দেন সকল মা বোনকে নেককার দিনদার বানাইয়া দেন ইয়া আল্লাহ মাইকের আওয়াজ চতুর্দিকে যতটুকু যাইতেছে সমস্ত কবরস্থানগুলির মুর্দেগানের কবরের আযাব মাফ করে দেন ইয়া আল্লাহ খাস করি আল্লামা আলিমুল্লাহ ফাউন্ডেশনকে কবুল ফরমান এর সদস্যদেরকে কবুল ফরমান ইয়া আল্লাহ এদের আমল এদের কাজের মধ্যে আমলের মধ্যে বরকত দান করেন ইয়া আল্লাহ আজকের মাহফিলের জন্য যারা শ্রম দিয়া টাকা পয়সা দিয়া আয় আল্লাহ এই মাহফিলকে আয়োজন করেছেন আয় আল্লাহ উনাদের এই আয়োজনকে কবুল ফরমান আয় আল্লাহ এর বিনিময়ে উনাদের দুনিয়া আখিরাতকে আবাদ করে দেন আল্লাহ উনাদের হায়াতের মধ্যে বরকত দান করেন রুজি রোজগারের মধ্যে বরকত দান করেন ঈমান আমলের মধ্যে বরকত দান করেন আল্লাহ আমরা যারা হাত উঠেছি আমাদের মধ্যে যত মানুষ অসুস্থ আছে শেফা দান করেন ইয়া আল্লাহ আমাদের সন্তানদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ শেফা দান করেন যারা দোয়া চেয়েছেন কার কি হাজত আছে আপনার জানা আছে সকলের মুবাহ হাজাত পূরণ করে দেন মাকাসিদে হাসানা পূরণ করে দেন ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আপনার হাবিবের সদকা দোয়া দরখাস্ত কবুল ফরমান আপনার হাবিবের দরবারে কোটি কোটি দরুদ ও সালামের হাদিয়া পৌঁছান ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।